আসসালামু আলাইকুম, আমি জিয়াউল হাসান, সাসকাচুয়ান কানাডা থেকে এবং ইংলিশ পড়ার পক্ষ থেকে। আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো, গ্রামাটিক্যাল টুল বলা যায় আর কি, সেটা হচ্ছে এমবেডেড ক্লজ। এইটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি এখন পর্যন্ত মোটামুটি যতগুলো ভিডিও করছি তার মধ্যে মনে হয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে এইটা, এমবেডেড ক্লজ, বা অনেকে এটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। এটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল টুল যেটা আপনার লেখাকে অনেক সুন্দর করতে পারে। ঠিক আছে, লেখার মধ্যে এক ধরনের ছন্দ আনতে পারে। বিষয়টা হচ্ছে, ডিটেলসে যাওয়ার আগে আমি বলি, এমবেড মানে হচ্ছে গঠিত করা, কোনো কিছু একটা জিনিসের মধ্যে একটা জিনিস ঢুকায় দেওয়া, খোদাই করা। তো এমবেডেড ক্লজ যেটা আমরা বলতে বুঝাচ্ছি সেটা হচ্ছে একটা ছোট একটা সেন্টেন্স, বা ধরেন দুইটা খুব সিম্পল সেন্টেন্স, তো একটা সেন্টেন্সকে নিয়ে আপনি আরেকটা সেন্টেন্সের মধ্যে গঠিত করে ঢুকায় দিলেন। এটা উইচ, হাউ, তারপর অলদো, দো, ডেসপাইট, তারপর হোয়েন ইত্যাদি যে কোনো অনেক ছোটো 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 এই টাইপের শব্দগুলো দিয়ে, আপনার কানেক্টিভ ওয়ার্ডস দিয়ে এটাকে একটার ভিতর আরেকটাকে ঢুকায় দেওয়া যায়, গঠিত করা যায়। এখন এই জিনিসটা কেন জরুরি? এই জিনিসটা জরুরি এই কারণে যে এটাতে আপনি যদি এটা ইউজ করতে পারেন আপনার লেখাতে, সেটা যে কোনো পরীক্ষাতে হইতে পারে, তো টিচার এটা বুঝবে যে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেন্টেন্স মেকিং সেটা আপনি পারেন, সেটা আপনি জানেন। যেমন ধরেন আই ইট রাইস, মাই নেম ইজ জিয়াউল হাসান, এই টাইপের সাধারণ, এগুলো খুব কমন সেন্টেন্স, এগুলো খুব ছোটো ছোটো সেন্টেন্স, এটা আমরা সবাই পারি এবং এই সেন্টেন্সগুলো গ্রামাটিক্যালি শুদ্ধ। কিন্তু এই সেন্টেন্সগুলো ইউজ করলে এটা মিন করে না যে আমার ইংলিশের স্ট্যান্ডার্ড খুব ভালো, বা আমি ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে খেলতে পারি, আমি ল্যাঙ্গুয়েজটাকে খুব সুন্দর করে খেলায় ইউজ করতে পারি। যদি আপনি সেটা প্রমাণ করতে চান যে আপনি ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে খেলতে পারেন, আপনি এটাকে সেন্টেন্সটাকে নিয়ে আপনি ছন্দে সাজাইতে পারেন, তাহলে আপনাকে এই এমবেডেড ক্লজ টজ এই জিনিসগুলো আপনাকে অনেক হেল্প করতে পারে। খেয়াল করে দেখবেন যে একাডেমিক জার্নাল যদি পড়ে থাকেন, একাডেমিক জার্নাল বা যেমন নাম করা পাবলিকেশন নিউ ইয়র্ক টাইমস, টুইমস ইত্যাদি যদি পড়ে থাকেন, এখানে দেখবেন যে এমবেডেড ক্লজ ভীষণ ইউজ হয়। আপনি দেখবেন যে পুরো একটা প্যারাই একটা সেন্টেন্স কমা দিয়ে 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 এমবেড করে 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 বিশাল একটা সেন্টেন্স বানায় ফেলছে, 100-200 ওয়ার্ডের একটা সেন্টেন্স, এবং একটা প্যারাই একটা সেন্টেন্স। এটা এই কাজটা কেন করে? এটা পড়তেও অনেক জটিল লাগে, মানে এটা হয়তো বা যাদের ইংলিশটা অতটা ভালো না তাদের হয়তো বা অনেক কষ্ট হয়, বুঝতে কষ্ট হয়। কিন্তু বিষয়টা হচ্ছে এই জিনিসটা এই কারণে করে যে এটাতে একটা একাডেমিক ফ্লেভার আসে আপনার রাইট আপটাতে, এবং একটা সেন্টেন্সের মধ্যে আপনি অনেকখানি ইনফরমেশন আপনি ডেলিভার করতে পারেন। আচ্ছা, এখন আমি এক্সাম্পল দিই। ধরেন দুইটা সেন্টেন্স, হ্যাঁ, দ্য সুন্দরবনস, DARBANS, সুন্দরবনস ইজ আওয়ার মেইন ফরেস্ট। হ্যাঁ, এটা গেল একটা সেন্টেন্স। আপনি ধরেন আইএলটিএস করতেছেন, আপনি এখন দুইটা সেন্টেন্স লিখবেন, এটা একটা সেন্টেন্স লিখলেন, আর একটা সেন্টেন্স লিখলেন, বেঙ্গল টাইগার্স লিভ ইন দ্য সুন্দরবনস। আচ্ছা, এখানে উল্লেখ হচ্ছে সুন্দরবনস, এখানে এস দিলেও কিন্তু এটা সুন্দরবন প্লুরাল হিসাবে না, সুন্দরবনের নামই হচ্ছে ইংলিশে সুন্দরবনস বলে। আপনি যে সুন্দরবনস হয় তাহলে এখানে ই আর হবে না, এখানে ইজি হবে, কারণ সুন্দরবনের নামটাই হচ্ছে সুন্দরবনস। যাই হোক, সো এখানে সুন্দরবনস আর দেওয়ার কোনো দরকার নাই। এখন এই যে দুইটা সেন্টেন্সকে আমি খুব সহজে অ্যাড করতে পারি। এই দুইটা সেন্টেন্স আলাদা না লিখে আমরা যেটা করতে পারি, যেটা তার অনেক বেশি সুন্দর হবে, সেটা হচ্ছে অ্যাড করে দিতে পারি। যেমন আমি এখানে দাগ দেই, দা সুন্দরবনস, কমা দিলাম, এবার এই পরের সেন্টেন্সটাকে আমি অ্যাড করে দিলাম, ওয়ার বেঙ্গল টাইগার লিভস ইজ আওয়ার মেইন ফরেস্ট। এখন আমি চাইলে যদি সুন্দরবন লোকেশন নিয়ে আরও কিছু দিয়ে অ্যাড করতে চান, এখানে আমি আরও অ্যাড করতে পারি। ঠিক আছে, এখানে আমি আরেকটা কমা দিতে পারি, উইচ পাশ থেকেই লিখি
which is located in the southern part of বাংলাদেশ। বাংলাদেশকে আমি বিডি লিখলাম যে সংক্ষেপে। যাই হোক, দেখেন দ্য সুন্দরবনস, মূল সেন্টেন্সটা কি ছিল? মূল দুইটা সেন্টেন্স ছিল, দ্য সুন্দরবনস ইজ আওয়ার মেইন ফরেস্ট, বেঙ্গল টাইগার্স লিভ ইন দ্য সুন্দরবনস। দুইটাকে আমি অ্যাড করলাম এবং আরও কিছু আমি ইনফরমেশন এখানে ঢুকাইলাম। তা কি দাঁড়াইলো সব মিলে? দ্য সুন্দরবনস, সুন্দরবন, ওয়ার বেঙ্গল টাইগার লিভস, ঠিক আছে, যেখানে বেঙ্গল টাইগার থাকে, হ্যাঁ, যেটা হচ্ছে পরের সেন্টেন্সটা, ইজ আওয়ার মেইন ফরেস্ট। আমি এখানেই থামলাম না, আর একটু কিছু অ্যাড করলাম আরেকটু সুন্দর করার জন্য। এখানে আরেকটা কমা দিলাম, আরেকটু ইনফরমেশন ঢুকাই দিলাম। মেইন ফরেস্ট, এই উইচটা এই ফরেস্টকে মিন করতেছে, উইচ ইজ লোকেটেড ইন দ্য সাউদার্ন পার্ট অফ বিডি, বাংলাদেশ। এখন আরও আমি অ্যাড করতে পারি এখানে কমা দিয়ে, এ কান্ট্রি, উইচ আর এখানে দিলাম না, কান্ট্রি, এ কান্ট্রি ইন সাউথ এশিয়া। এখানে আমার জায়গা কম, তাহলে আমি জাস্ট এসে লিখে দিলাম সাউথ এশিয়া, ঠিক আছে। তাহলে কি দাঁড়ায়? এ সুন্দরবনস ওয়ার বেঙ্গল টাইগার লিভস ইজ আওয়ার মেইন ফরেস্ট, কমা, which is located in the southern part of BD, that means Bangladesh, comma, a country in South Asia. এখন আমি which দিতে পারতাম, which is a country in South Asia, আর which দিলাম না, সরাসরি দিয়ে দিলাম a country in South Asia। খুবই সুন্দর সেন্টেন্স, অনেক বড় সেন্টেন্স। এখন এই দুইটা থেকে আপনি যদি এইটুকু পড়েন, আপনি যদি এই বাড়তিগুলো যদি বাদই দেন, এই দুইটাকে যদি আপনি খেলে অ্যাড করেন, তাহলে আপনার লেখাটা একটা ছন্দ আসবে। টিচার বুঝবে যে না, এরকম ছোট ছোট দুইটা সেন্টেন্স লেখা থেকে দুইটাকে যদি আপনি মার্চ করে দেন, টিচার বুঝবে যে না, আপনি আসলে সেন্টেন্স মেকিংটা জানেন, ইংলিশে আপনার দখলটা ভালো। আর যদি এরকম বড় করতে পারেন, অ্যাড করতে পারেন, বড় যদি করতে পারেন, মোটামুটি এটা বড় করতে, আর খুব বেশি বড় না যে পুরো পেজ ভরে ফেলবেন সেরকম না, মোটামুটি 4টা সেন্টেন্স যদি আপনি এরকম অ্যাড করতে পারেন, এবং এটা যদি বেশি না, আইএলটিএস ধরেন, আপনি যদি আইএলটিএস দেন, আইএলটিএস টাস্ক 2, এটা যদি 3টা যদি এরকম আপনি ইউজ করতে পারেন, 3টা আমি মোটামুটি একটা ধরলাম আর কি, তো সেই ক্ষেত্রে আপনি যেই ব্যান্ডটা পাইতেন অবশ্যই তার থেকে বেশি পাবেন, যে স্কোরটা পাইতেন অবশ্যই বেশি পাবেন। তো এটা খুবই জরুরি একটা জিনিস, এটা ভীষণ জরুরি একটা জিনিস। আমি আরেকটু দেখাই, আরেকটা এক্সাম্পল দেখাই। আচ্ছা দেখি, দ্য হাউস ইজ রেড, হাউসটা রেড। আচ্ছা, দ্য হাউস না দিয়ে আওয়ার হাউস দিয়ে দিই, তাহলে এটা একটু একটু ভালো হয়। আওয়ার হাউস ইজ রেড, আমাদের হাউসটা লাল। হ্যাঁ, মাই গ্র্যান্ডপা মানে আমার দাদা, বিল্ট আওয়ার হাউস। ভালো কথা, দুইটা সেন্টেন্স। এবার আমি আরো 3টা একটু অ্যাড করতে পারি, মাই, আচ্ছা এটাকে একটু এভাবে দিয়ে দেই, our house is in ঢাকা সিটি। ভালো কথা, 3টা সেন্টেন্স। এখন আমি 3টা সেন্টেন্সকে অ্যাড করে ফেলতে পারি, অ্যাড করে এই প্রেফারেবল হচ্ছে 3টা সেন্টেন্স আলাদা লেখার থেকে আমি এটাকে অ্যাড করে একটা বড় সেন্টেন্স করতে পারি। যেমন এভাবে দেই, আওয়ার হাউস which is located in Dhaka,
was built by my grandpa is red. হ্যাঁ, দেখেন তিনটাকে আমি অ্যাড করে একটা বানায় ফেলছি। আওয়ার হাউস উইচ ইজ লোকেটেড ইন ঢাকা ওয়াজ বিল্ট বাই মাই গ্র্যান্ডপা ইজ রেড। সহজ, পুরোটাকে জাস্ট ছোট একটা সেন্টেন্স, দ্য হাউস আওয়ার হাউস ইজ রেড, এটার মধ্যে আমি তিনটাকে অ্যাড করে এই তিনটা সেন্টেন্সকে আলাদা লেখার থেকে আপনি যদি একটু কষ্ট করে একটু চিন্তা করে তিনটাকে অ্যাড করে দিয়ে একটা সেন্টেন্স বানান, তাহলে এই জিনিসটা অনেক সুন্দর লাগবে। এখন কথা হচ্ছে, এখন আপনাদের ছোট্ট একটা কুইজ, যে এই সেন্টেন্সটার মধ্যে এটার মধ্যে সাবজেক্ট কোনটা আর অবজেক্ট কোনটা। যদি আমি জিজ্ঞাসা করি এর মধ্যে সাবজেক্ট কোনটা, অনেকে বল দিবে আওয়ার হাউস। ঠিক আছে, কিন্তু পুরোপুরি ঠিক নাই। এই ব্যাপারটা খুব বুঝতে হবে। আমরা অনেক সময় সাবজেক্ট বার করতে পারি না, আমাদের সাবজেক্ট ওভাবে কনসিয়াসলি বার করার দরকার পড়ে না, কিন্তু এটা একটা সেন্টেন্সের সাবজেক্ট কী এবং অবজেক্ট কী সেটা বোঝাটা খুব জরুরি। হ্যাঁ, বোঝাটা খুব জরুরি। এখানে আওয়ার হাউস উইচ ইজ লোকেটেড ইন ঢাকা was built by my grandpapa is red. এই পুরোটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, ইজটা হচ্ছে গিয়ে ভার্ব, আর রেডটা হচ্ছে অবজেক্ট। এই পুরোটা হচ্ছে সাবজেক্ট। আওয়ার হাউস, কারণ উইচ ইজ লোকেটেড ইন ঢাকা ওয়াজ বিল্ট বাই মাই গ্র্যান্ডপা। এই দুইটা জিনিস এই আওয়ার হাউসকে মডিফাই করতেছে, আমার আওয়ার হাউসেরই অংশ। আমার বাড়ি যেটা আমার গ্র্যান্ডপা বানাইছিল, ঠিক আছে, যেটা আমার গ্র্যান্ডপা বানাইছিল এবং যেটা হচ্ছে ঢাকায় অবস্থিত, এই দুইটাই হচ্ছে গিয়ে গ্র্যান্ডপা বানানো এবং ঢাকায় অবস্থিত, দুইটাই হচ্ছে গিয়ে আমার হাউসের পরিচিতি। তার মানে এই পুরোটা মিলাই আমার হাউস যেটা কিন্তু ঢাকায় অবস্থিত এবং আমার গ্র্যান্ডপা বানাইছিল, এইটা মিলাই হচ্ছে গিয়ে সাবজেক্ট। হয় লাল, ইজ ভার্ব, রেড। ঠিক আছে, যাই হোক, এ হচ্ছে ব্যাপার। মোটামুটি আজকের মতো এইটুকুই। এখন এইটা খুব জরুরি একটা জিনিস, এটা খুব জরুরি একটা টুল, এটা আমাদের লেখা এবং বলা। এটাকে মুছে দিই আমি। এটা আমাদের লেখা এবং বলাকে সুন্দর করতে এর কোনো বিকল্প নাই। আপনি কমা খুব জরুরি দরকার, কমার ইউজ খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কমা আপনি যত বেশি ইউজ করতে পারবেন আপনার লেখাতে, তত আপনার লেখার মান ভালো হবে, আপনার লেখার একাডেমিক একটা ফ্লেভার আসবে। ঠিক আছে, এখন তাই সাধারণ দুইটা সেন্টেন্স লেখা থেকে বা তিনটা সেন্টেন্স লেখা থেকে সবসময় না, মাঝে মাঝে আপনি কনসিয়াসলি চেষ্টা করবেন তিনটা সেন্টেন্সকে অ্যাড করে একসাথে মার্চ করে যাতে এরকম বড় একটা সেন্টেন্স বানানো যায়। তবে এটা সবসময় না, একটা যখন এসে লিখবেন বা একটা রাইট আপ যখন লিখবেন তখন তিনটা বা চারটা এরকম বড় বড় সেন্টেন্স দিবেন। ঠিক আছে, আবার বেশি দিলে আবার টিচারের কাছে মানে সেই জিনিসটা ক্লামজি মনে হতে পারে, মনে হবে যে আপনি জোর করে মনে হয় পাণ্ডিত্য জাহির করতে যাচ্ছেন। তো ওইটা দরকার নাই, বাট তিনবার বা চারবার এই জিনিসটা যদি ইউজ করেন আপনার রাইট আপ অবশ্যই ভালো হবে, অবশ্যই সুন্দর হবে এবং অবশ্যই আপনি ভালো একটা স্কোর করতে পারবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই, আর সামনে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা এটা আপনারা ক্লিক করতে পারেন যাতে যখনই ভিডিও আসবে তখনই যাতে নোটিফিকেশন পান। সাধারণত সপ্তাহে আমরা 2বার ভিডিও দিই, আর ভিডিওগুলো যদি শেয়ার করেন তাহলে খুবই খুশি হব। আর অবশ্যই আমাদের যে চ্যানেলে যে কমেন্ট বক্স, মানে ইউটিউব চ্যানেলে যে কমেন্ট, তো সেখানে আপনারা কী নিয়ে ভিডিও চান, কি আপনাদের ভালো লাগা মন্দ লাগা, তো সেগুলো নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। তা আমরা চেষ্টা করব ওই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর। যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।